ঠাকুরভাইকে আমি বলি যে ঠাকুরভাই বলল তারেক রহমানকে প্রধানমন্ত্রীকে বুলেট ট্রেন দেখাতে নিছে, মুগ্ধ করবার চেষ্টা মুগ্ধ করার চেষ্টা করেছে। প্রযুক্তির আপনি প্রশ্নে। বলেন তো চীন সফরের পরে ব্রিফিংটা কোন লেভেলের লোক দিল? এটা কি আমাদের পক্ষ থেকে সঠিক হয়েছে বলেন? কত চীনে গেছে, আপনি ধরেন যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন বাণিজ্য চুক্তিতে আমরা অনেক বিধিনিষেধে কিন্তু আটকা আছি। এখন আমেরিকা এবং চীনের ভিতরে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ চলছে। ভারতের সাথে আমাদের সাথে সম্পর্ক কিন্তু টানাপোড়েন চলছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জিনিসগুলো বন্ধ ছিল সেগুলো এখনো বন্ধ আছে। শুধু তারেক রহমান চীনে যাওয়ার পরে ভিসাটা চালু হয়েছে, আর সব এখনো বন্ধ আছে। কিন্তু ভারত তিন দিকে বেষ্টিত। ভারত তো আমাদের, ভারতকে দরকার, ভারতও আমাদের দরকার। বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট নয়। ভারতের সাথে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক ভালো নাই। মালদ্বীপের মতো দেশ সবচেয়ে ছোট, সেখান থেকেও হাত গুটাইছে। এবং ভারতের 24টা প্রদেশ এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। শেখ হাসিনাকে প্রায় 30টা 40টা চুক্তি এবং সমঝোতার স্বাক্ষর করেছিল, এবং তাকে কিন্তু লেন্দুক দর্জি প্রায় বানিয়ে ফেলছে। শেষে সে বিক্রিয়া করে উচ্ছেদ হয়ে গেছে, হ্যাঁ, শেখ হাসিনা। তো এখন ভারত কিন্তু সবসময় চায় যে সরকারকে অনুগত রাখা, তারা পিপুলস টু পিপুলস কানেক্ট করতে চায় না, এবং একটি দেশে আধিপত্য বিস্তার করা। হ্যাঁ, আপনি দেখেন তাদের যে সব বিশেষজ্ঞরা, বিশেষ থিঙ্ক ট্যাঙ্করা বলতেছে যে যুক্তরাষ্ট্রের কাছে ফ্রান্স থেকে যে কি একটা রাষ্ট্র কিনে নিয়েছিল একটা অঞ্চল, সেরকম লুজিয়ানা কিনে নিয়েছিল ওই মিসিসিপি নদীতে, মানে বাণিজ্য করার জন্যে। সেরকম আমাদের চিকেন নেক, এটা হলো 20 থেকে 22 কিলোমিটার প্রস্থ। এটাতে চীন বা শত্রু দেশ যদি এটা বন্ধ করে দেয় তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং রংপুর বিভাগ দখল করতে হবে। যদি $25 বিলিয়ন দিয়ে এটাকে কিনে নিতে হবে, ভারতকে অফার, বাংলাদেশকে অফার দিতে হবে। যদি তারা রাজি না হয় তাহলে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। আবার অন্য দুই থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে আমাদেরও ফেনীতে চিকেন নেক আছে, ফেনীর চিকেন নেক কেটে দিলে আমরা চিটাগাং সহ 3টে ডিস্ট্রিক্ট পাবো। কিন্তু ফেনী তো চিকেন নেক না, আমাদের সমুদ্র আছে। হ্যাঁ, এবং এখন তো যেমন এখন পর্যবেক্ষণ বিবেচনা আছে সরকারের, চীন থেকে শুরু করে মায়ানমার হয়ে চিটাগাং পর্যন্ত তো অর্থনৈতিক করিডোর করতে চায়। যদি করিডোরে যদি দেখা যায় সার্ভে করে চীন সততার সাথে এই করিডোর করতে চায় শুধুমাত্র ব্যবসার জন্যে, তাহলে তো ভারত কই ঢুকবে? ভারত তো সারা জীবন, আমি বললাম তো, আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, মানে এগুলো কিন্তু দখল করা হয়েছে, এগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে টানাপোড়েন চলছে, তাতে করে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, এরকম একটা অবস্থায় চলে গেছে। সেটা তো ওই আলোচনা তো ধরেন আমরা সবসময় করি, ভবিষ্যতেও করবো, অতীতেও করেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চীন সফর নিয়ে যেটা নিয়ে আলোচনা ওইটাই আমি বলছি। এখন ধরেন চীনের সাথে আমেরিকার টানাপোড়েন আছে, আবার ধরেন ভারতের সাথে আমাদের টানাপোড়েন আছে। তো সেই হিসাবে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, আবার ভারতের সঙ্গে চীনেরও টানাপোড়েন আছে, টানাপোড়েন আছে। তো আমরা থার্ড কান্ট্রি হিসেবে তারেক রহমান আমার মনে হয় বুদ্ধিমানের কাজ করতে থার্ড কান্ট্রি মালয়েশিয়া ভিজিট করেছে। মালয়েশিয়া আমাদের দরকার, আমরা পাম অয়েল আনি, আমাদের প্রবাসীদের আটকা পড়া আছে বহুদিন, শ্রম বাজারটা অনেক গুরুত্বপূর্ণ, শ্রম বাজার এটা তো খুলবে, কারণ যেভাবে আপনার আনোয়ার ইব্রাহিম যেভাবে আপনার বাংলা গান যে আমার বন্ধু কত জাদু জানে কি রিলিকটা করছে, এতে তো বোঝা গেছে যে কত আন্তরিকতার সাথে গ্রহণ করছে। আমার ধারণা মালয়েশিয়ার সাথে যে আমাদের পাওনা দেওয়া, এটা তো ধরেন ম্যান পাওয়ার এজেন্ট বাংলাদেশের এবং মালয়েশিয়ার, এরা সমস্যা তৈরি করছে। এই সমস্যাটা দূর হলেই কিন্তু সমস্যা দূর হয়ে যাবে। সুতরাং এটা গেল। এখন চীনে যে গেছে, চীনে আপনি বলেন তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা, পদ্মা ব্যারেজ তো বাংলাদেশ শুরু করেছে, সেখানে অর্থায়ন করবে এবং পানি ব্যবস্থাপনা, পুরো পানি ব্যবস্থাপনা। এছাড়া আমাদের উপায় কি?
বাংলাদেশে ধরেন তিস্তা, এই যে দি হিন্দু তার মানে বাংলাদেশ অ্যাডভান্টেজেস পজিশনে আছে বা বাংলাদেশ দি সফর হিন্দুতে লেখছে তো সাকসেসফুল যে সফর তার আপনি পরামর্শ বলছেন। দিছে যে তোমরা এই পুশিন খেলা না করে আলোচনা করে ভারত বাংলাদেশের প্রোটোকল স্বাক্ষর করা আছে, তারপর অনেক এগ্রিমেন্ট, তারপরে তো আপনি বলতে চাইছিলেন যে এই যে এই ট্রিপের যে সাকসেস সেটা সরকার আসলে ডিসিমিনেট করতে পারেনি, মানুষকে বোঝাতে পারেনি যে সাফল্যটা কত বড়। না, সাফল্যটা আরো 2 মাস ক্লিয়ার হবে। তো এখন না কিন্তু আপনি বলছিলেন যে সরকার এটা ব্রিফ ঠিক মতো করতে পারেনি মানুষ। না, ব্রিফ প্রপারলি ব্রিফ করে নাই। ব্রিফটা এমন লোক দিয়ে করতে হবে যেটাকে মানুষের কাছে মনে পড়ে যে চীনের মতো জায়গায় একটা আলোচনার পরে ব্রিফিং দিবে, অবশ্যই একটা ওয়েটি লোক, জাতির কাছে অ্যাকসেপ্টেবল লোক দিয়ে সেটা করানো উচিত ছিল। পার্লামেন্টেও তো একটা ব্রিফ দেওয়া উচিত ছিল নাকি? পার্লামেন্টে যেভাবে হয়তো প্রধানমন্ত্রী যে কথা প্রসঙ্গে সব দলই অ্যাকসেপ্ট করছে, উপায় তো নাই। কারণ আমাদের যেটা আপনি বাজেট বক্তৃতার মধ্যে যেটা বলেছেন, আমি সব দলই সমর্থন করছি, কারণ ভারতের সাথে যে টানাপোড়েন চলছে যে অ্যাঙ্গেলগুলোতে, এর বাইরেও কিন্তু আর আছে, ইন্দো প্যাসিফিক রিজন আছে। সে 2001 সালে আমেরিকা কিন্তু ওইটা স্ট্র্যাটেজি ঘোষণা করছে, সেখানে তারা বের করছে যে ইন্দো প্যাসিফিক রিজনে 25% আছে ভূমি, হ্যাঁ, 48% আছে তরুণ, হ্যাঁ, এবং 65% জিডিপি হবে, সে ওই অঞ্চলই হবে আগামী দিনের। এখানে আরেকটা, যেহেতু আমরা সবটাই প্রশংসার থাকে সেটাও করতে পারেন, এত গর্ব জাতি করতেছে, পুরা পার্লামেন্ট সমর্থন করতেছে, ভিজিটের পরে ব্রিফিংটা কাকে দিয়ে করলেন? আমি দেখিনি কাকে দিয়ে করেছেন। তো তাহলে না দেখলে তো হবে না, ব্রিফিংটা তো দিতে হবে ওরকম একটা লোক নিয়ে যে জাতি এবং বিশ্ব বুঝতে পারে যে আমাদের ওয়েটটা কি, এটা বুঝতে হবে। আপনি বুলেট ট্রেনে উঠলেন, নামিয়া বুলেট ট্রেন দেখাই দিল, আপনার পুরা পানি ব্যবস্থাপনা ফারাক্কা বন্ধ রাখছে, তিস্তা বন্ধ রাখছে, পানি দিবে না, 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, হেলসিঙ্কির ইয়ে আছে, সিদ্ধান্ত আছে, জাতিসংঘের ইয়ে আছে, পানি ব্যবস্থাপনা করে অনুশাসন আছে, কিন্তু কোনো আইন মানবে না। 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করে তো আমরা মরুভূমি হয়ে যাবো, এখানে প্রাণীই বাঁচবে না। তা আমাদের পানি ব্যবস্থাপনা ছাড়া কোনো উপায় নেই। এখন বলে তিস্তা চুক্তি, এই যে দি হিন্দু লেখছে, এই ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলো কেন করো না? তারপরে এই পুশিন খেলা দরকার কি? আলোচনা করে তাদের যে সমস্যাগুলি সমাধান করা উচিত। ভালো পরামর্শ দিয়েছে। তারপরে বলছে যে তোমরা করো, এই যে ভিসা টিসা আটকায় রাখছে, এগুলো বলছে। তো এগুলো তো ভারত মানছে না। ভারত তো এখানে অ্যাটিচিউড যা বোঝা যায়, তারা তাদের ওই কেন্দ্রীয় শাসিত একটা ব্যবস্থা বাংলাদেশে চায় ইনডাইরেক্টলি, অর্থাৎ সরকার তাদের অনুভূত হবে। সেই জায়গায় তো রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা তো যাব না। আমরা অবশ্যই মরুভূমি হতে দেব না। আমরা চীনের সাহায্য নেব, আমরা তুরস্কের সাহায্য নেব, আমরা ইরানের সাহায্য নেব, যেভাবে হোক বিশ্বে বেঁচে থাকা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করেই দাঁড়াবো। আমরা তারেক রহমানের কাছে সেটাই প্রত্যাশা করি। তারেক রহমানের বাবা জীবন দিছে, আমি তার সাথে দেখা হয়েছে, আমি বলেছি আপনার কোনো আইকন দরকার নেই পৃথিবীতে, আপনার মা, আপনার বাবা চিন্তা করেন। বেগম খালেদা জিয়া জীবন দিয়ে গেল, নিরীহ জীবন দিয়ে গেল, সে আত্মসমর্পণ করলো না। বিএনপির একটা গ্রুপ 111-এর সময় শেখ হাসিনাকে বলতে গেছে যে তুমি দেশ ছেড়ে চলে যাও, চলে গেছে। বেগম জিয়াকে গেছে, বিএনপির একটা টিম পাঠাইছে যে চলে যাও, তারা -2 তখন ফর্মুলা ছিল। বেগম জিয়া বলছে না, আমি যাব না। তাহলে জেলে যেতে হবে, জেলে যাব। এবং সেই জেলে গেছে, ওনার বিনা চিকিৎসা ইচ্ছা করে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা পর্যন্ত হয়েছে, তিনি সারেন্ডার করেন নাই। তার ছেলে তারেক রহমান, তিনি দেশের জন্য প্রাণ দিবে, প্রয়োজনে সারেন্ডার করবে না। আমরা এই মুহূর্তে দেশের যে জাংসারে অবস্থান করতেছে, প্রত্যেকটা ব্যক্তি তারেক রহমানের পিছনে দাঁড়ানোর দরকার, এবং তার দলকেও মধ্যপন্থী জাতীয়তাবাদী, সাচ্চা জাতীয়তাবাদী দল হিসেবে। ধন্যবাদ।